হ্যালো গাইস, রাজমেদ বনি আপনাদের স্বাগত জানাচ্ছি। আখতারুজ্জামান ইলিয়াস পাঠচক্র নিবেদিত বুকস উইথ বনি। আজ আমি একটু স্পেশালি এই বুক রিভিউ প্রোগ্রামটা করছি, সেটা হচ্ছে বাংলাদেশের কথা সাহিত্যে নারীদের অবদান নিয়ে এবং নারী কথা সাহিত্যিক বা নারী সাহিত্যিকদের বাংলাদেশে কথা সাহিত্যে যে একটা অবদান আছে সেটা স্পেশালি বলা যায়। সেটা হচ্ছে ঐতিহাসিক মধ্যযুগে চন্দ্রাবতী অনেক বড় একটা নাম করছিলেন। তার সিলসিলা ধরে প্রথম বাঙালি নারী উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। এরপরে আমরা জানি যে বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, রাবেয়া খাতুন, নীলিমা ইব্রাহিম, জাহানারা ইমাম, রাজিয়া খান, বিবি মওদুদ, তসলিমা নাসরিন, নাসরিন জাহান, শামীম আজাদ, এনাদের একটা ধারাবাহিকতা বাংলা কথা সাহিত্যে বা বাংলা সাহিত্যে আছে। তারপরে মাহবুবা খাতুন সিদ্দিকার নাম বলা যেতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি এবং প্রথম সনেটকারী। তো ও এটা একপাশে রেখে, ইতিহাসটা একপাশে রেখে আমি আজ স্পেশালি একজন নারী কথা সাহিত্যিকের নিয়ে বই নিয়ে জাস্ট একটু রিভিউ করব, আলোচনা করব। সেটা হচ্ছে নাসিমা আনিস। আমি নাসিমা আনিস সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। নাসিমা আনিস বাবা মোহাম্মদ নুরুল ইসলাম, মা বেগম আশরাফুন্নেসা, জন্ম 16 নভেম্বর 1962, চাঁদপুর, বাংলাদেশ। আজিমপুর গার্লস স্কুল থেকে এসএসসি, ইডেন কলেজ থেকে এইচএসসি, বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স মাস্টার্স যথাক্রমে চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। 5টি গল্পগ্রন্থ, 6টি উপন্যাস ও 6টি শিশুতোষ মিলিয়ে গ্রন্থ সংখ্যা 17টি। ছোট গল্প দিয়ে সাহিত্যে প্রবেশ, কিন্তু প্রথম গ্রন্থ উপন্যাস। তৃতীয় লিঙ্গ নিয়ে লেখা প্রথম উপন্যাস মোহিনীর থান। 2006 সালে দৈনিক আজকের কাগজ, বর্তমানে জেমকন তরুণ কথা সাহিত্যিক পুরস্কার। উপন্যাস চন্দ্রভানুর পিনিস, দৈনিক সমকাল নবীন কথা সাহিত্যিক পুরস্কার 2009। কথা সাহিত্যের জন্য চাঁদপুর সাহিত্য মঞ্চ আয়োজিত মোহাম্মদ নাসিরউদ্দিন সাহিত্য পুরস্কার 2020। কথা সাহিত্যের জন্য রণজিৎ বিশ্বাস অভিষেক স্মৃতি সম্মাননা 2021 এবং বাংলা একাডেমি আয়োজিত আবু রুশদ সাহিত্য পুরস্কার 2024 লাভ করেন। 30 বছরের শিক্ষকতা শেষে বর্তমানে পড়ালেখা, লেখালেখি এবং গাছগাছালি নিয়ে ব্যস্ত। সম্প্রতি একটু জানিয়ে রাখি, বাংলাদেশের বাংলা একাডেমি কথা সাহিত্য পুরস্কার সম্মানসূচক এবার নাসিমা আনিস পেয়েছেন। আমার হাতে নির্বাচিত গল্প নামে একটি উপন্যাস আছে। নির্বাচিত গল্পটি বইয়ের ফ্ল্যাপে বলা যায়, যেটা আছে আমি জাস্ট সেটা পড়বো। আমাদের প্রত্যেক জীবনে ঘটে যাওয়া ঘটনাকে উপজীব্য করে গল্প লেখেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। আমাদের স্বার্থপরতা ও উদারতা, বিশ্বাস অবিশ্বাস ও অন্ধবিশ্বাস, সংস্কার ও কুসংস্কার, সামাজিক ও ব্যক্তিক আর্তদ্বন্দ্ব ও উদ্ভূত সংকটই তার গল্পের অন্যতম অনুষঙ্গ। তিনি এমন বৈঠকি ঢঙে গল্প বলেন যেন তিনি এক হ্যামিলনের বাঁশিওয়ালা। বাঁশিতে সুর তোলেন আর সবকিছু ছুটতে থাকে তার পিছু পিছু। বর্ণনায় বাহুল্য নেই, আরোপিত অলঙ্কারণ নেই, চরিত্রের আড়ম্বনা নেই, অথচ বিষয় বৈচিত্র্যে ভরপুর, প্রাণময়। তার গল্পগুলো আমাদের চেনা জগতের পারতে পারতে জমে থাকা গল্প। আমাদের আমাদেরই বলতে না পারা গল্প। গল্পগুলো পাঠে কোনো সমজদার পাঠক ঋদ্ধ হবেন, এ প্রত্যাশা রাখছি। আমি এই নাসিমা আনিসের নির্বাচিত গল্প, এই গল্পটি অনুপ্রেরণ প্রকাশন থেকে প্রকাশিত হয় সেপ্টেম্বর 2025। তিনি উৎসর্গ করেন আমার জীবনসঙ্গী, আমার সবকিছু যার পানে, কথা সাহিত্যিক হাবিব আনিসুর রহমান। আমি একটু সূচিপত্রের দিকে যাই। যেহেতু নির্বাচিত গল্প, ওনার গল্প সংখ্যাগুলো 5টি গল্পগ্রন্থ থেকে বাছাই করে উনি সাজিয়েছেন। পৃথিবীর হবিষ্যি 2007 সালে গল্পগ্রন্থটি প্রকাশিত হয়। এই পৃথিবীর হবিষ্যিতে গল্প আছে কলিজা সমূহের গল্প, ত্রাতা, পৃথিবীর হবিষ্যি, প্রতিদ্বন্দ্বী। তারপরে কিডনির কারবার 2013 সালে প্রকাশ হয়। কিডনির কারবার, মুখোমুখি,
পচাল ও বমন বিষয়ক যন্ত্রণা, আমার বন্ধু আবু জহির, বর্তমানে গরুর ভুঁড়ি, বল্লম মাঝির শেষ আর্জি, না রিতা না নীরা, পুত্রবতী ভবতী, কয়লা নামে কোনো জায়গা নেই। 2007 সালে এই গল্পের বইটি প্রকাশিত হয়। এই গল্পের বইতে 3টি গল্প আছে। কয়লা নামে কোনো জায়গা নেই, কয়েকজন অপঘাতক, গরিব হতে যে ধরেছিল। ডুব সাঁতার 2008 সালে। ডুব সাঁতারে 3টি গল্প আছে। ডুব সাঁতার, আসল মানুষ, কুমারী খুসলে ও ফাদার কব্বে। সদানন্দ মুনিদাস প্রকাশ কাল 2020 সালে এটা পাবলিশড হয়। এখানে গল্প আছে সদানন্দ মুনিদাস, টেম্পোরাল লোভ, অঙ্গের সাথে সারা রাত, একটি ছবি, পাতাদের এভাবেই শো। 2020 সাল থেকে 2025 এপ্রিল পর্যন্ত যে গল্পগুলো আনপাবলিশড সেটা গল্পগ্রন্থের ভিতরে লেখা আছে। কলাপাতায় মালিশ, নভেম্বর 71, মুনিরের আমলকি বন, ইলিশের সাথে বন্ধুর বন্ধু, অনাতুলের মায়ের চতুর্থ বিবাহ, রক আইল্যান্ডে সারা সারামাগোর সাথে, ডেউয়া ময়ূরের পালক, গেলা গেলাপাগস। আমার বইটি পড়া হয় নাই সম্পূর্ণ, জাস্ট আমি ফ্লাপ পড়েই প্রথম রিভিউটা করলাম। এটা জাস্ট পরিচিতি। নেক্সট এপিসোডে আমি বইটি পড়ে আমার একটা কমপ্লিমেন্ট বা বুক রিভিউ পাঠ পর্যালোচনাটা আপডেট জানানো যাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। আখতারুজ্জামান ইলিয়াস পাঠচক্র নিবেদিত বুকস উইথ বনি, রাত দুপুরে বেরার ঘরে, পাওয়ার্ড বাই ভার্চুয়াল জার্নাল বিডি ফাউন্ডেশন। নিয়মিত না পারলেও অনিয়মিত এই লাইভ টক শোটা জারি থাকবে। থ্যাংক ইউ ইতাস।